আরো বিস্তারিত আপডেট নেব। আমার সঙ্গে সহকর্মী রয়েছে সরাসরি অভিক। অভিক, তুমি কি আপডেট পাচ্ছ এখনো পর্যন্ত? কারণ দেখছি যে এনডিএ জোট তারা কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে এবং বিজেপি পাশাপাশি যে জেডিইউ তাদের যে আসন সংখ্যান সেটা একেবারে কাঁটায় কাঁটায় চলছে এবং আরজেডি একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে উঠে এসেছে মহাগঠবন্ধনের দিক থেকে। কি আপডেট পাচ্ছ অভিক? একদমই ইন্দ্রাণী, তুমি যেমনটা বলছিলে, এই যে 243 আসনের বিহার বিধানসভা নির্বাচন এবং সেই বিহারের কুর্সিতে কে বসবে এবং কার ভাগ্যে শিকে ছিড়বে সেইটা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন উঠেছিল। কিন্তু এই মুহূর্তে 243টা বিধানসভার আসনের মধ্যে 243টা প্রাথমিক যে প্রবণতা তা এই মুহূর্তে আমাদের কাছে উঠে এসেছে এবং যে তথ্যের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রাথমিক প্রবণতার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এনডিএ শিবির তারা অনেকটাই এগিয়ে গিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং সেই পরিসংখ্যানটাও আমরা দেখাচ্ছি গ্রাফিক্সের মাধ্যমে দর্শকদেরকে, যেখানে এই এনডিএ অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নীতিশ কুমার তাদের যে জোট তারা 169টা আসনে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে, অর্থাৎ এনডিএ শিবির এগিয়ে রয়েছে 169টার আসনে। অন্যদিকে রাহুল গান্ধী এবং তেজস্বী গান্ধী ইন্ডিয়া জোটের ক্ষেত্রে বিহারে যেটা মহাগঠবন্ধন এগিয়ে রয়েছে 70টা আসনে এবং যারা আদার্সরা রয়েছে অন্যান্যরা রয়েছে তাদের ক্ষেত্রে যদি নজর রাখা যায় তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মাত্র 3টে আসন। এক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল যে জনসুরাজ পার্টি প্রশান্ত কিশোর তার দল কটা আসন পায়, তারা খাতা খুলতে পারে কিনা। যেমনটা জানা যাচ্ছে যে মাত্র 2টো আসন এখনো পর্যন্ত তাদের ভাগ্যে জুটেছে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে এবারের বিহারের এই বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কেন? তার অনেকগুলো কারণ রয়েছে। তার সবথেকে বড় প্রথম কারণ হচ্ছে যে এসআইআর চালু হওয়ার পরে বিহারে এই প্রথম বিধানসভা নির্বাচন হলো এবং সেই নির্বাচনে বারবার মহাগঠবন্ধনের তরফ থেকে দাবি করা হয়েছিল, তেজস্বী যাদব রাহুল গান্ধীরা তারা বারবার সরব হয়েছিলেন জঙ্গল রাজ নিয়ে, সেখানে সুশাসন প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা, আরো একাধিক প্রতিশ্রুতি ছিল এবং স্পেশালি মহিলাদের জন্য একাধিক প্রকল্প তারা ঘোষণা করেছিলেন। কিন্তু যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হচ্ছিল সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রবণতাটা আমরা কিন্তু আজকের এই ফলাফলে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না, বরং বলা যেতে পারে একতরফা লড়াই এখনো পর্যন্ত দেখা যাচ্ছে এনডিএ এর ক্ষেত্রে। এবং গত বিধানসভার যে নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম বিজেপি তারা 74টা আসন পেয়েছিল এবং এবারের এই নির্বাচন সেই নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি এবং জেডিইউ অর্থাৎ একই দলের এই যে দুই শরিক সেই জোটের এই দুই শরিকের মধ্যে কাঁটায় কাঁটায় প্রায় তারা দুজনেই রয়েছেন, কেউ 72 হলে কেউ 74, কেউ 76 হলে কেউ 74-এ পৌঁছে যাচ্ছেন। অন্যদিকে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে যখন আরজেডির নাম উল্লেখ করা হচ্ছিল সেক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এই মহাগঠবন্ধনের ক্ষেত্রে যে শরিকরা রয়েছেন তাদের ক্ষেত্রেই আরজেডি এই ক্ষেত্রে সে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসছে। তবে বেশ কয়েকটা নাম এক্ষেত্রে উল্লেখযোগ্য যারা হেভিওয়েট প্রার্থী ছিলেন, মৈথিলি ঠাকুর থেকে শুরু করে তেজস্বী যাদব এবং বিহারের যে দুই উপমুখ্যমন্ত্রী, এক্ষেত্রে কারা কিভাবে এগিয়ে রয়েছেন সেটাও একটু আমি দর্শকদেরকে জানিয়ে রাখবো। যেমনটা জানা যাচ্ছে যে মৈথিলি ঠাকুর যাকে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছিল তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন নিজের কেন্দ্রে। অন্যদিকে রাঘবপুর থেকে দাঁড়িয়েছেন তেজস্বী যাদব যিনি এবারে মহাগঠবন্ধনের তরফ থেকে মুখ্যমন্ত্রীর মুখ করে তার নেতৃত্বে এগিয়ে চলেছিল এবারের জোট এবং মুখ্যমন্ত্রী হিসেবে তার যে পপুলারিটি সেই পপুলারিটি বিহারে অনেকটাই বেশি নীতিশ কুমারের থেকে। তেজস্বী যাদব তিনি নিজেও এগিয়ে রয়েছেন, কিন্তু মনে রাখতে হবে যে তেজস্বী যাদবের যিনি ভাই অর্থাৎ লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ যাদব যাকে তেজপুত্র করা হয়েছিল তিনি সেখান থেকে পরিবার থেকে দূরে গিয়ে আলাদাভাবে দল গড়েছেন। তেজ প্রতাপ যাদব তিনি অনেকটাই পিছিয়ে রয়েছেন, কখনো এগোচ্ছেন কখনো পিছোচ্ছেন, সেই ছবিটা ধরা পড়ছে। অন্যদিকে বিহারের যে দুই উপমুখ্যমন্ত্রী তারাও এগিয়ে রয়েছেন, অন্যদিকে অনন্ত সিং তিনিও এগিয়ে রয়েছেন নিজের এই কেন্দ্র থেকে। অর্থাৎ সব মিলিয়ে এখন এই যে 243-এর মধ্যে 243-এর প্রাথমিক প্রবণতা সেই প্রবণতাতে এগিয়ে রয়েছে এনডিএ, তারা এখনো পর্যন্ত 169টা আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ইন্ডিয়া জোট অর্থাৎ মহাগঠবন্ধনের জোট তারা রয়েছে 70টার আসনে। ইন্দ্রাণী, একেবারে অনেক ধন্যবাদ অভিক, তুমি নজর রাখো। আমার সঙ্গে সরাসরি ছিল আমার সহকর্মী অভিক।